আজকে দারুণ ইন্টারেস্টিং ভিডিওটা হতে চলেছে। এই ভিডিওতে যে কথাগুলো বলার আগে প্রথম ঘটনা বলা সেটা হচ্ছে দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। পাস্ট পারফরমেন্স ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। সুতরাং সাবধানে নিজে রিসার্চ করে তবে নেওয়ার চেষ্টা করবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে প্রচুর ইনিশিয়েটিভ গ্রহণ করেছে এবং চাইছে যাতে স্থলপথে সবচেয়ে কম খরচের মধ্যে লজিস্টিক ডিপার্টমেন্টটাকে পাওয়ারফুল করা, অর্থাৎ যে সমস্ত প্রোডাকশনগুলো হচ্ছে, যে সমস্ত প্রোডাকশন শহর অঞ্চলে হচ্ছে বা কোনো অঞ্চল হচ্ছে, সেখান থেকে দূরবর্তী দূর দূরান্ত গ্রামাঞ্চলে সেসব প্রোডাক্টগুলোর যেখানে ডিমান্ড রয়েছে কিন্তু পৌঁছানো যাচ্ছে না, সেই ব্যবস্থাটা করার জন্য রেলওয়ে ব্যবস্থার সবচেয়ে জরুরি। রেলওয়ে ব্যবস্থার প্রথম যে কথা দরকার সেটা হচ্ছে রেল লাইন। রেল লাইন যে তৈরি হয়ে গেল তখন দরকার পড়ছে ওয়াগানে। তাহলে ওয়াগান যখনই দরকার পড়ছে তখন কিন্তু আমি আজকে যে কোম্পানিটার কথা বলবো তখন এই কোম্পানিটার ভীষণভাবে জরুরি প্রয়োজন পড়ে যাবে। এই কোম্পানির ক্ষেত্রে শুধুমাত্র আজ বলে না, ইন্ডিয়ান রেল এবং মেট্রো রেল দুটো হচ্ছে মোস্ট পায়োনিয়ার ক্লায়েন্ট এদের। এছাড়া এরা ডাইভার্সিফাই বিজনেস করছে। শুধু সেখানে শেষ নয়, এরা সুদূর ক্যামেরুন থেকে বিশাল বড় অর্ডার পেয়েছে। সেই অর্ডার শুধু একটা নয়, এরকম যে কোম্পানি স্মল থেকে মিড ক্যাপ আসা কোম্পানি তার থেকে বেশি পরিমাণ অর্ডার বুক রয়েছে এবং কনস্ট্যান্টলি প্রচুর অর্ডার পেয়ে চলছে। সেই কোম্পানি 5 বছরে 700% রিটার্ন দিয়েছে, অথচ সেই কোম্পানি 1 বছরে 28% নেগেটিভিটি রয়েছে। সেই কোম্পানিকে নিয়ে আজ কথা বলবো। আসা যাক। সবকিছু শুরুর আগে আমি সৌম্য সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টরের পক্ষ থেকে। নতুনরা সাবস্ক্রাইব করে রেখো, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে আমাকে। ইন্টারেস্টিং আজকে ভিডিওটা হতে চলেছে। এই ভিডিওর মধ্যে যে বিষয়গুলো বলবো, প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে একটা রেলওয়ে সেক্টর, একটা পার্টিকুলার স্টককে নিয়ে কথা বলবো। কিন্তু সেটা বলার আগে মার্কেট সিচুয়েশন খুব সুন্দর জায়গা রয়েছে। যেসব স্টকগুলোকে নিয়ে এতদিন ধরে বলেছিলাম সে স্টকগুলো এখন কোথায় গেছে, জাস্ট আমার এখানেই একটা ভিডিও বানানো রয়েছে, দেখে নেবে। যখন নিফটি 22,000-এ ছিল, যেসব স্টকগুলোকে নিয়ে বলেছিলাম যে পরে নিফটি রিভার্স করতে চলেছে, তো সেই সময় কি দামে ছিল সেগুলো তোমরা একবার দেখে নিও। আমি একটা স্পেশাল ভিডিও বানাবো এর উপরে, যে সব স্টকগুলো আমি বলেছিলাম সেগুলোর দাম কোথায় ছিল, এখন কোথায় গেছে। পেন ড্রাইভ অলরেডি দিয়ে দিয়েছি, পেন ড্রাইভ পেয়ে গেলে আমাকে 3 জন আছে জানিয়ে দিও। দেবাশিস তোমারটা এখনো হয়নি, বাকিদের 3 জনেরটা করে দিয়েছি, ওগুলো অজয় তোরটা হয়ে গেছে। পেলে অবশ্যই জানাবি আমাকে। এবার আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। রেলওয়ে সেক্টর কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়ে চলেছে। রেলওয়ে সেক্টর যে স্টকটাকে নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি, স্টকটা ফ্যান্টাস্টিক স্টক। স্টকটা প্রচুর অর্ডার পেয়েছে, রিসেন্ট আরেকটা অর্ডার যোগ হয়েছে। একদম স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে, মিড ক্যাপের দিকে চলে এসছে কোম্পানিটা। স্মলেই ছিল এতদিন, হিউজ জাম্প করছে, ভালো রিটার্ন দিয়ে চলেছে। যদিও যেটা হয়ে থাকে, গোটা রেলওয়ে সেক্টর যেখানে ডাউন রয়েছে সেখানে পার্টিকুলার একটা স্টককে খুব বিরাট কিছু বলা যায় না। যেরকম যে আমি যে স্টকটার কথা নিয়ে বলছি সেটা হচ্ছে টেক্সম্যাকো রেল। টেক্সম্যাকো রেলকে নিয়ে আগেও আমি বলেছি। এখন যে কথাটা বলা সেটা হচ্ছে অর্ডারটা নিয়ে কথা বলবো, স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, স্টকটার কোন কোন স্ট্রেংথ কোথায় কোথায় রয়েছে, অপরচুনিটি কোথায় রয়েছে, থ্রেট কোথায় রয়েছে, সেগুলো একটু আলোচনা করবো। অর্ডারটা তারপরে বলছি। প্রথম ঘটনা হচ্ছে টেক্সম্যাকো রেল কোম্পানিটা কিন্তু 7,000 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি। কোম্পানির যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি, রিটার্ন ইকুইটি দেখি, এগুলো কি জিনিস, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন ইকুইটি কি, পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো। সেখানে আমি ফান্ডামেন্টাল ডিটেলস বুঝিয়েছি, প্রায় 21-22টা ভিডিও আছে ওখানে। যদি ইউটিউব নাও থাকে, অফলাইনও থাকো, তাও সেই ভিডিওগুলো যেন চলে, এই হিসেব করে তৈরি করা। রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড যথেষ্ট ভালো জায়গায় রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও, এটাও একটা মানে বড় মেজারমেন্ট, যেটা থেকে মোটামুটি বোঝা যায় একটা কোম্পানির বার্ডেন কিরম রয়েছে, সেটাও খুব পজিটিভ জায়গায় রয়েছে। অপারেটিং প্রফিট মার্জিন একটা পজিটিভ জায়গায় রয়েছে। কোম্পানি যদি বলি এই মুহূর্তে 5 বছর রিটার্ন দিয়ে দিয়েছে 700%, অথচ 1 বছর রিটার্ন দেখছি আমরা -18%। অর্থাৎ কোম্পানিটা যেটা হয়েছে, রেলওয়ে সমস্ত কোম্পানিগুলির নেগেটিভিটির সঙ্গে এই কোম্পানিটাকেও আমরা দেখেছি কিন্তু খুব একটা পজিটিভ দেখাতে পারিনি। এবার কোম্পানিটা বলছি আন্ডার ভ্যালুড। কেন এটা আন্ডার ভ্যালুড বলছি? কারণ কোম্পানির পি রয়েছে 29 আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 35, অর্থাৎ এদিক থেকে দেখতে গেলে ভ্যালুয়েশন কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও, যেটা থেকে মোটামুটি বোঝা যায় একটা কোম্পানির সিচুয়েশন কি রয়েছে, ডেপ্টের পরিমাণ কি, সেখানে 0.39 রয়েছে। দ্যাট মিনস ইটস আ ভেরি ভেরি গুড পজিশন রয়েছে কোম্পানিটার, এবং ইন ফিউচার গ্রোথ পোটেনশিয়াল ক্যাপাবিলিটি গ্রোথ ইজ হিউজ। মাঝখানে বলে রাখা, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। পাস্ট পারফরমেন্স মানেই কিন্তু ফিউচার পারফরমেন্স নয়। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টগুলোর দিকে। প্রথম যে কথাটা বলবো কোম্পানি, সেটা হচ্ছে স্ট্রং অর্ডার বুক। হিউজ লেভেলের অর্ডার রয়েছে। মানে আমি যদি বলে নিই, কোম্পানির 7,500 কোটির কোম্পানি অর্ডার পেয়েছে 7,820 কোটির। মানে আজ অর্ডার প্রথম নয়, অর্ডার পেয়েছে বেসিক্যালি ইন্ডিয়ান রেলওয়ে এবং মেট্রো রেল, এই দুটো হচ্ছে এদের মেইন
মানে সোর্স অফ ইনকাম, এবং সেখান থেকে এরা কিন্তু হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করছে। অফকোর্স এটা একটা নেগেটিভ সাইড আছে, আমি সেটা পরে বলছি। 7,820 কোটির মধ্যে প্রেজেন্টলি যে অর্ডারটা এসছে সেটা 535 কোটি টাকার অর্ডার এসছে। নেক্সট স্ট্রেংথ কি রয়েছে, এরা কিন্তু ডাইভার্সিফাই বিজনেস রয়েছে, ফলে বিজনেস কিন্তু আটকানোর কোনো জায়গা নেই, বিজনেসের রেভিনিউ গ্রোথ হয়েই যাবে। বেসিক্যালি ওয়াগন তৈরি করা, মেটাল শিট, রেলওয়ে পার্টস, রেলওয়ে ওয়াগন পার্টস, এগুলো সব তৈরি করার কাজ। অলরেডি প্রচুর অর্ডার এসছে। প্রেজেন্ট যে অর্ডারটা এসছে সেটা হচ্ছে ক্যামেরুন থেকে অর্ডারটা এসছে। ক্যামেরুনের যে কোম্পানিটার কথা বলবো, কোম্পানির নাম হচ্ছে ক্যামালকো। ক্যামালকো কোম্পানি থেকে 565 কোটি টাকার একটা বিশাল অর্ডার এসছে, এবং এই অর্ডারটা এক্সিকিউশন তো আজকে নয়, সময় লাগবে। ইমিডিয়েটলি যে কাজ ওরা পেয়েছে সেটা হচ্ছে ওপেন টপ ওয়াগন তৈরি করার জন্য। এই ওপেন টপ ওয়াগন হবে ইমিডিয়েটলি 560 খানা তৈরি করতে চলেছে, এবং ভবিষ্যতে আরো 1000-এর বেশি কিন্তু আগামী 5 বছর ধরে অর্ডার রয়েছে, সেগুলোকেও কিন্তু সাপ্লাই করে যেতে হবে এই টেক্সম্যাকো রেলকে। ফলে আগামী 5 বছরের জন্য এদের রেভিনিউ গ্রোথ কিন্তু নিশ্চিন্ত হওয়া, যে আগামী 5 বছর এদের গ্রোথটা ভালো থাকবে। এই 7,820 কোটি টাকার অর্ডারের মধ্যে টোটাল যে অর্ডার বুক রয়েছে 7,820 কোটি, ইন্ডিয়ান রেলওয়ের কিন্তু 140 কোটি ইমিডিয়েটলি রয়েছে। এছাড়াও 44 কোটি হচ্ছে মুম্বাই রেল বিকাশ নিগম লিমিটেডের। ফলে এইখানে আরো বেশ কিছু অর্ডার আসবো কিছু নেগেটিভ পয়েন্টের দিকে। টোটালি ডিপেন্ড অন গভর্নমেন্ট অর্ডার। ফর দ্যাট রিজন, যদি কখনো গভর্নমেন্ট অর্ডার আটকে যায়, কখনো থেমে যায়, তাহলে কিন্তু জানবে এই কোম্পানিটার ক্ষেত্রে কিন্তু রেভিনিউ গ্রোথে হ্যাম্পার হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। ফার্স্ট ওয়ান, দ্যাট ফর দিস রিজন তারা কি করছে, ডাইভার্সিফাই করছে, এটাও একটা পজিটিভ সাইড। সেকেন্ড ওয়ান হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টেন্সিভ বিজনেস, প্রচুর পরিমাণে ওয়ার্কিং ক্যাপিটাল লাগে। ফলে এই ব্যাপারটাও কিন্তু মনে রাখতে হচ্ছে যে ওয়ার্কিং ক্যাপিটালে কখনো যদি ডিপেন্ডেন্সি, ওয়ার্কিং ক্যাপিটালের স্কারসিটি আসে, দেন এই সব কোম্পানির ক্ষেত্রে এটা একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। যেটা মনে হচ্ছে ভোলাটিলিটি, অর্থাৎ ফ্ল্যাকচুয়েশন, প্রাইস এর মধ্যে কিন্তু প্রচুর ফ্ল্যাকচুয়েশন হয়, যেহেতু স্মল থেকে মিড ক্যাপে আসা কোম্পানি প্লাস ছোট কোম্পানি, এদের অর্ডারের উপর ডিপেন্ডেন্সি ম্যাক্সিমাম রয়েছে। ফলে কোনো জায়গাতে অর্ডার যদি কম আসে বা কোনো ক্ষেত্রে যদি ইনভেস্টরদের যাকে বলা হয় বিশ্বাসযোগ্যতাটা কমে যায়, সেই কারণে জন্য কিন্তু একটা নেগেটিভিটি লক্ষ্য করতে পারবেন। ফলে সেই জন্য কোনো ক্ষেত্রে স্টকটা অনেক সময় ডাউন হয়ে যায়, অনেকটা সময় নেয়, আবার যখন ইমপ্রুভমেন্ট হয়, জাম্প করে, তখন দেখবেন স্টকটা কিন্তু অনেকটা করে ইমপ্রুভ হয়ে যায়, যত অনেকটা করে পজিটিভিটি দেখা যায়, অনেকটা জাম্প করে দেয় রিটার্নে। তো এই একটা ব্যাপার। নেগেটিভ ব্যাপার রয়েছে হাই কম্পিটিশন। আমরা জানি টিটাগড় ওয়াগন বা জুপিটার ওয়াগন, এই সব কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু এদের মধ্যে একটা কম্পিটিশন রয়েছে টেক্সম্যাকো রেলের। অফকোর্স ইন্ডিয়ান রেল একটা বড় মাত্রায় এদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেই কারণের জন্য এরা একটু এগিয়ে রয়েছে। স্টিল কম্পিটিশন তো রয়েছে, কম্পিটিশনকে তো বলা যাবে না কম্পিটিশন নেই। তো এই জন্য একটা নেগেটিভিটি রয়েছে। এই ধরনের কোম্পানি অর্থাৎ রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলোকে বলা হয় এভারগ্রিন কোম্পানি। কেন বলা হয়? আগামী ইন্ডিয়ান ইকোনমিটা ভবিষ্যতে আরো বাড়বে, এবং ইন্ডিয়ান ইকোনমিক গ্রোথ যত বাড়বে, আলটিমেটলি রেলওয়ে সেক্টরে ইমপ্রুভমেন্ট হবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনিশিয়েটিভ নিয়েছে বহু বছর ধরে রেলওয়ে লজিস্টিক ডিপার্টমেন্টটা পাওয়ারফুল করা। কেন লজিস্টিক ডিপার্টমেন্ট পাওয়ারফুল করা? কারণ এর মাধ্যমে অনেক কম খরচে অনেক দূর দূরান্ত পর্যন্ত কিন্তু সমস্ত প্রোডাকশনগুলো ছড়িয়ে দেওয়া যায়। কোনো একটা বিজনেস, সেই বিজনেস যত ইনভলভমেন্ট হচ্ছে, যত বিজনেসের ইভলভ হচ্ছে, তত সেই বিজনেস কিন্তু দূর দূরান্তে ছড়িয়ে দিতে হবে। যদি দূর দূরান্ত অঞ্চলে না ছড়ানো যায়, প্রত্যন্ত গ্রামে সেই প্রোডাক্টগুলোকে না ছড়িয়ে ফেলা যায়, তাহলে কিন্তু আলটিমেটলি দেখা যাবে সেসব প্রোডাকশন ডিমান্ডটা আসবে না। সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে লজিস্টিক ব্যাপারটার উপর প্রচুর জোর দিচ্ছে, এবং যেহেতু স্থলপথে কোনো গাড়ির মারফত যাওয়ার থেকে অনেক সহজ রাস্তা হচ্ছে রেল পথে যাত্রা করাটা, এবং অনেক কম খরচে, সেই জন্য রেলপথটাকে কিন্তু বিশেষভাবে জোর দিচ্ছে। এবার রেলপথ যখনই হচ্ছে, রেল লাইন তৈরি হচ্ছে, রেল লাইন তৈরি হওয়ার পরেই আসছে ওয়াগন। দূর দূরান্তে যে সমস্ত প্রোডাক্টগুলোকে নিয়ে যেতে হবে, সঙ্গে সঙ্গে দরকার পড়বে কিন্তু এই কোম্পানিগুলোর, যেগুলো অসম্ভব ভালোভাবে কাজ করে চলেছে। আমি বলছি না কোনো পার্টিকুলার কোম্পানির ক্ষেত্রে ভালো খারাপ, কিন্তু কোম্পানিগুলো দুর্দান্ত কাজ করবে।